আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে টেক্সট টুল নিয়ে কথা বলবো। শুধুমাত্র আমরা টেক্সট টুলটা কীভাবে কাজ করে, টেক্সট টুলের বেসিক কিছু সেটিংস, টেক্সট টুলটাকে আমরা কীভাবে ইউজ করতে পারি এবং টেক্সটের কালার কীভাবে চেঞ্জ করা যায়, ফন্ট কীভাবে চেঞ্জ করা যায়, টেক্সট ফন্ট, বিভিন্ন ধরনের ফন্ট চেঞ্জ করা যায়। তারপরে হচ্ছে আপনার ফন্টের কালার কীভাবে চেঞ্জ করা যায়, ফন্টের স্টাইল, রেগুলার, বোল্ড, ইটালিক, তারপরে ফন্ট কালার কীভাবে চেঞ্জ করা যায় সেটা দেখব। ফন্টে আন্ডারলাইন করা যায়। তারপরে হচ্ছে দুইটা লাইনের স্পেসিং, একটা প্যারাগ্রাফের ভিতরে দুইটা লাইনের স্পেসিংটা কতটুকু হবে সেই জিনিসটা কন্ট্রোল করা যায়। তারপরে একটা হেডলাইন বা হচ্ছে যে ট্যাগ লাইনের ভিতরে আমরা যদি লেটারের মধ্যে স্পেসিং, লেটারের স্পেসিংটা কম বেশি করা যায়, আমরা সেটা করব। তারপরে হচ্ছে যে প্যারাগ্রাফের অ্যালাইনমেন্টের ব্যাপার থাকে, যে লেফট অ্যালাইন হতে পারে, সেন্টার অ্যালাইন হতে পারে, রাইট অ্যালাইন হতে পারে, সেটা কিভাবে করা যায় আমরা সেটা দেখব। ওকে, সো আমরা প্রথমে চলে যাই টেক্সট টুলে। টেক্সট টুলে আমরা কীভাবে যাব, আমরা ফটোশপ ওপেন করার পর আমরা যখন নতুন ডকুমেন্ট নিব, আমি নিয়ে দেখাই, রাইট? আমি এই ডকুমেন্টটা আমার একটা অলরেডি একটু ডকুমেন্ট ওপেন করা ছিল, এটা আমি ক্লোজ করে দিলাম। আমি ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করলে আমার নতুন ডকুমেন্টের জন্য একটা পপ আপ উইন্ডো আসবে। সেখানে হচ্ছে আমরা ডকুমেন্টের সাইজ, দৈর্ঘ্য এবং উচ্চতা, উইডথ বা হাইট বসিয়ে দেব, রেজুলেশন বসাবো, কালার মোড বসাবো, ক্রিয়েট দিব। আমার ডকুমেন্টটা তৈরি হয়ে যাবে। ডকুমেন্টটা তৈরি হয়ে গেলে আমরা প্রথমে যে স্ক্রিনটা দেখতেছিলাম ঠিক সেম স্ক্রিনটা আসবে। ওকে, সো সাধারণত ফটোশপ ওপেন করার পরে আপনার মুভ টুলটা সিলেক্ট করা থাকে। দিস ইজ মুভ টুল। টুলসের পরিচিতি নিয়ে ইনশাআল্লাহ ভবিষ্যতে প্রয়োজনে আমি একটা ভিডিও, ছোট একটা ভিডিও তৈরি করে দেব। তো এখান থেকে আমরা টেক্সট টুলে কীভাবে যাব, এই যে নিচের দিকে যেই টি সিম্বলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেক্সট টুল। আমরা জাস্ট মাউস দিয়ে একবার ক্লিক করলে টেক্সট টুল চলে আসবে। অথবা মুভ টুলে থাকা অবস্থায় আমরা যদি কিবোর্ডের মধ্যে টি চাপ দিই তাইলেও টেক্সট টুল সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। টেক্সট টুল সিলেক্ট হয়ে গেলে কার্সরটা, মুভ টুলে কার্সরটা ছিল এইরকম। মুভ টুলে কার্সরটা ছিল একটা অ্যারো, একটা ডায়াগোনাল অ্যারো, প্লাস হচ্ছে একটা সাথে একটা প্লাস আইকন, যেটা চার মাথায় চারটা ছোট ছোট অ্যারো আছে। এটা হচ্ছে মুভ টুলের সিম্বল। আর আমরা যখন টেক্সট টুল সিলেক্ট করব, মাউস দিয়ে জাস্ট একবার ক্লিক করলেই টেক্সট টুলটা সিলেক্ট হয়ে যাবে। মাঝখানে কার্সরের মতো কার্সরটাকে দেখা যাবে, আর একটা স্কোয়ার ডটেড বক্সের মতো লাগছে। দিস ইজ এটা হচ্ছে টেক্সট টুলের সিম্বল। তার মানে যখন এই সিম্বলটা দেখবেন তার মানে হচ্ছে টেক্সট টুল সিলেক্ট হয়ে আছে। তো টেক্সট টুল এই অবস্থায় হচ্ছে, আমি জাস্ট একবার যদি ক্লিক করি, এখন একটা নতুন লেয়ার প্যানেল দেখে, লেয়ার প্যানেলে দেখবেন একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়ে গেছে এবং হচ্ছে এখানে কার্সরটা ব্লিঙ্ক করছে। তার মানে আমি যদি এখন কিবোর্ডে কোনো কিছু লেখা শুরু করি, এটা এখানে দেখাবে। দেখেন আমি লেখা শুরু করছি, আই এম রাইটিং, এই কথাটা আসছে। সো দেন আমার লেখা শেষ, আমি এখন কি করব, আমি কিভাবে, আমি যদি কিবোর্ডে আমি যা কিছু চাপবো এটা এখানে লেখা হবে। তো ইধার আমি জাস্ট মুভ টুলের সিম্বলে আমি মাউসটা নিয়ে গিয়ে আমি মুভ টুলের যে ইয়েটা আছে সেটাতে আমি ক্লিক করব, তার মানে লেখাটা কনফার্ম হয়ে গেল। অথবা আবার এডিটেবল মোডে আছে, এই অবস্থায় মানে আমার লেখা শেষ হওয়ার পরে কন্ট্রোল চেপে ধরে আমি এন্টার চাপ দিলে লেখাটা কনফার্ম হয়ে যাবে। তারপরেও টেক্সট টুল সিলেক্ট করা আছে। এই অবস্থায় আপনি কোথাও ক্লিক করলে ওখানে আবার একটা লাইন লেখার জন্য যেভাবে প্রথমে শুরু হয়েছিল ঠিকভাবে সেভাবে শুরু হবে। তো এই জন্য যখনই আপনার লেখার কাজ শেষ হয়ে যাবে আপনি মুভ টুলে ক্লিক করবেন, মুভ টুলে ব্যাক করবেন। তারপরে আপনি যদি এই লেয়ারটাকে কোথাও প্লেস করতে চান সেটার জন্য আপনার মুভ টুলে ব্যাক করতেই হবে। তো মেক শিওর দ্যাট, মানে এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখার চেষ্টা করবেন। তারপরে টেক্সট টুল দিয়ে আমরা কখন এই ধরনের লাইনটা নেই, যখন আমাদের ছোট্ট একটা লাইন লেখা দরকার, বা হচ্ছে যে আমার একটা অবজেক্টের বা একটা ডকুমেন্টে
বা একটা প্রেজেন্টেশনে আমি একটা হেডলাইন নিচ্ছি, আমার ছোট একটা ওয়ার্ড একটা ফ্রেজ দরকার, সেই ক্ষেত্রে হয়তো বা আমি জাস্ট একটা ক্লিক করলেই এরকম হেডলাইন চলে আসবে। প্যারাগ্রাফের জন্য হচ্ছে যে আমরা আচ্ছা ওকে ফাইন, আমরা সেটাতে আমরা পরে আসছি। আমরা হেডলাইন, আমি এখন চাচ্ছি যে এটার আমি একটু ফন্ট সাইজ বড় করব, এটার একটা বাই ডিফল্ট একটা গ্রিনিশ একটা কালার দেওয়া আছে, আমি চাচ্ছি যে আমি কালার চেঞ্জ করব, আমি কিভাবে করব? আমরা উইন্ডোতে গেলে আমরা এই যে ক্যারেক্টার, উপরের উইন্ডো মেনুতে একবার ক্লিক করলে একটা ড্রপ ডাউন আসবে, সেখান থেকে ক্যারেক্টারটা সিলেক্ট করব। সিলেক্ট করলেই এই যে এ সিম্বলটা, এটা হচ্ছে ক্যারেক্টার প্যালেটের বা ক্যারেক্টারের সিম্বল। হ্যাঁ, ক্যারেক্টার যেই ক্যারেক্টার মেনুর সিম্বল, মানে হচ্ছে যে টেক্সটের যত রকম বিষয় আশয় আছে সেই জিনিসটা আমরা এই ক্যারেক্টার টুলস প্যানেলের মাধ্যমে এখানেই পাবো। তো এই যে টুলস প্যানেলটা ওপেন করলে আপনারা দেখবেন এখানে এই যে এগুলো হচ্ছে ফন্টের নাম। হ্যাঁ, এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে ফন্টের স্টাইল, হ্যাঁ, ইটালিক, বোল্ড ইটালিক বা বিভিন্ন ফন্টের ক্ষেত্রে, লাইক আপনি যদি গথাম সিলেক্ট করেন, গথামে যাবেন, এখানে বিভিন্ন ধরনের আরও অনেকগুলো ফন্ট স্টাইল আছে, প্রতিটা ফন্টের ক্ষেত্রে এটা ডিপেন্ড করে। সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে আপনার ফন্ট চেঞ্জ করবেন, এখান থেকে ফন্ট স্টাইল, এখানে যদি ফন্টের কোনো ডিফারেন্ট এরকম স্টাইল থাকে, গথামের ক্ষেত্রে এরকম 8টা-10টা স্টাইল আছে, অন্য একটা ক্ষেত্রে হয়তো বা এখানে জাস্ট 3টা স্টাইল আছে, বা আপনি যদি এরিয়ালে চলে যান, এরিয়ালের ক্ষেত্রে আপনি এরকম 6টা স্টাইল পাবেন। সো এটা হচ্ছে এখান থেকে ফন্ট চেঞ্জ করবেন, এখান থেকে ফন্টের স্টাইল চেঞ্জ করবেন। তারপরে হচ্ছে ফন্টের সাইজ, আমি একটু বড় করতে যাচ্ছি, ফন্টের সাইজ এই যে এইটা দেখছেন, এটা হচ্ছে ফন্টের সাইজ। আপনারা আমি যদি এখানে 80 লিখে দিই, ফন্টের সাইজ বড় হয়ে যাবে। বা আমি যে ডান পাশে যে ছোট অ্যারোটা আছে, আমি ক্লিক করলে এখানে আমরা ড্রপ ডাউন পাবো। এখানে বাই ডিফল্ট কিছু ফন্ট সাইজ দেওয়া আছে, এর মানে এই না যে এর থেকে আর বড় হবে না, এর থেকেও বড় হবে। আমরা জাস্ট এই যে এখানে ক্লিক করলে দেখবেন এটা এডিটেবল, এই টেক্সটটা এডিট করা যায়। টেক্সটটা সিলেক্ট করলে এরকম ব্লু হয়ে যায়। এই যে ডান পাশে এই পাশে ক্লিক করে আমরা এই পাশে একদম পুরোটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমি যদি এখানে এখন 60-এর জায়গায় আমি 120 দিই, তো ফন্টের সাইজ 120 হয়ে যাবে। সো তারপরে হচ্ছে পাশে যেটা দেখছেন, এটা হচ্ছে 2টা লাইনের স্পেসিং। এটা এই ক্ষেত্রে কাজে লাগবে না, এটা হয়তো বা যদি আরও 2টা লাইন থাকতো একটা ইয়েতে বা প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা এটা লাইন স্পেসিংয়ের কাজটা আমরা প্যারাগ্রাফে দেখবো কিছুক্ষণের মধ্যে। এটা হচ্ছে ক্যারেক্টার স্পেসিং, হ্যাঁ, 2টা লেটার স্পেসিংও বলতে পারেন। এই 2টা লেটারের ভিতরে যে স্পেসিংটা, হ্যাঁ, এটা সাধারণত 0 থাকে, স্বাভাবিক। এটা আমি যদি এটা 100 করে দিই, দেখেন এটার স্পেসিংটা বেড়ে গেল। বা আপনার ডান পাশে এই ছোট অ্যারোটাতে ক্লিক করলেও এখানে বাই ডিফল্ট কিছু সেটিংস পাবেন, লাইক মাইনাস দিলে হচ্ছে যে নিজেদের লেটারগুলোর ভিতরে হচ্ছে যে গ্যাপটা কমে যেতে থাকবে, আর প্লাস দিলে হচ্ছে বাড়তে থাকবে। এখানে অল্প কিছু সংখ্যক ড্রপডাউনে অল্প কিছু দেওয়া আছে, তার মানে এই না যে এর বাইরে আর হবে না। 200 জায়গায় আমি যদি 400 দিই সেটাও হবে। 400 দিলে সেটাও হবে। বা আমি যদি -400 দিই সেটাও হবে। -400 দিলে অলমোস্ট সবগুলো জিনিস অলমোস্ট একখানে হয়ে গিয়েছে, কিছুই বোঝা যাচ্ছে না। সো এটা আমরা 0ই রাখবো আপাতত। আমরা শুধু জানলাম যে এখান থেকে প্রয়োজনে আমি লেটার স্পেসিং করতে পারি। এখানে আমরা ট্যাগ লাইন হিয়ার, এখন ট্যাগ লাইনের ক্ষেত্রে আমি যদি মনে করি এখানে আমি লেটার স্পেসিং ইউজ করব, আমি এখান থেকে 400 বসিয়ে দিলাম। আমি চাচ্ছি যাই হোক 400, আমি 500 করে দেব। আর এগুলো হচ্ছে কিছু, এটা হচ্ছে
টপ টু বটম ডিস্টরশন, এটা হচ্ছে লেফট টু রাইট ডিস্টরশন। লেখাগুলোকে ডিস্টর্টেড করে ফেলে, খুব বেশি প্রয়োজনীয় জিনিসটা, শুধুমাত্র বিশেষ প্রয়োজন থাকলে আপনারা এই ডিস্টরশনটা করতে পারেন, তাছাড়া এটা টেক্সটের রেগুলার ফরমেশনটাকে নষ্ট করে দেয়। সো ইট ডাজন্ট লুক গুড, এটা দেখতে ভালো দেখে না। তাই আমরা এটার বিশেষ কোনো কাজ নেই। আমরা কালার চেঞ্জ করব। আমরা আবার হেডলাইনের লেয়ারটাকে সিলেক্ট করলাম। এই যে দেখেন কালারের এখানে আপনারা সেম গ্রিনটা দেখতে পাচ্ছেন, জাস্ট একবার ক্লিক করলেই এরকম একটা কালার পিকার বক্স, পপ আপ বক্স চলে আসবে। এখান থেকে হচ্ছে ডান পাশের এই বারটাতে আমরা ক্লিক করে ড্র্যাগ করলে, এটা উপরে নিচে ড্র্যাগ করলে আপনারা বিভিন্ন ধরনের কালার দেখতে পাচ্ছেন। এবং বাম পাশে এই যে রেক্টেঙ্গুলার বক্সটা দেখছেন, এখানে হচ্ছে কালারের একটা কালারের সবচেয়ে ব্রাইট পয়েন্ট হচ্ছে ডান পাশের উপরের কর্নারটা, বাম পাশের উপরের কর্নারটা হচ্ছে সাদা, বাম পাশে নিচের কর্নারটা হচ্ছে কালো। আর ডান পাশে নিচের কর্নারটাতেও একবারে কালোই আসছে, কিন্তু এটা হচ্ছে ডান পাশে উপরের কর্নারটা হচ্ছে সেম রঙের সবচেয়ে ব্রাইট কালার, আর নিচে হচ্ছে আস্তে আস্তে ডার্ক হইতে হইতে এক পর্যায়ে কালো চলে আসে। সো দিস ইজ দ্য কালার পিকার। এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করব। আমরা জাস্ট ক্লিক করে আমাদের যেই কালারটা দরকার, আমরা রেড চাইলে আমরা এই বারের ডান পাশে যে বারটা আছে সেটা আমরা রেডে নিয়ে গিয়ে দেখব। আমরা পিঙ্ক, আমরা পার্পল চাইলে আমরা পার্পলে নিয়ে গিয়ে রাখবো। তারপরে হচ্ছে আমরা ব্রাইট কালার চাইলে একবারে ডান পাশে উপরে কর্নারে পোর্শনটা সিলেক্ট করব, বা মাঝখানে এরকম আমরা শেডেড, ডার্ক শেডেড বিভিন্ন কালার পাইতে পারি। ব্রাইট শেডেড কালারের জন্য আমরা উপরের লাইনে ডান সাইড থেকে আস্তে আস্তে বাম পাশে গেলে আমরা লাইট শেডেড কালারগুলো পাবো। সো এইভাবে আমরা কালার সিলেক্ট করে নিতে পারি। ওকে দিলে কালার সিলেক্ট হয়ে গেল। ট্যাগলাইনের ক্ষেত্রে হয়তো আমরা একটু গ্রে টাইপের কালার সিলেক্ট করলাম। ওকে ফাইন। আমরা নিচের দিকে আরও কিছু টুলস দেখতে পাচ্ছি। সব ফন্টের ভিতরে এরকম ভাস্ট 8-10টা স্টাইল থাকে না। অনেক ক্ষেত্রে অনেক ফন্ট আপনি বোল্ড করতে চাচ্ছেন কিন্তু বোল্ড করার কোনো অপশন পাচ্ছেন না। সেক্ষেত্রে কী করবেন, আমরা জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে একটা কপি করে নিলাম এই জিনিসটা দেখানোর জন্য। দেখেন এটাকে আমরা যদি বোল্ড করতে চাই, এটাতে ক্লিক করলে এই টেক্সটটা বোল্ড হয়ে গেল। আবার বোল্ড না, আমি চাচ্ছি যে আমি ইটালিক করবো। ধরেন আমার ফন্টের স্টাইল ইটালিক নাই, আমি এটা ক্লিক করলাম, ইটালিক হয়ে গেল। আবার আমি চাচ্ছি যে সবগুলো লেখা আপার কেস হবে, ক্লিক করলাম, সবগুলো লেখা আপার কেস হয়ে গেল। আমি চাচ্ছি এরকম কিছু হবে, আমি এই অপশনটা দিলে এরকম কিছু হয়ে যাবে। উঠিয়ে দিলাম। আমরা অনেক সময় বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্মের জন্য আমাদের এইভাবে লেখার দরকার হয়। সো এই যে এই অংশটুকু এক্স স্কোয়ারটা সাধারণত উপরে থাকে, আমরা এই সিম্বলটাতে ক্লিক করলে এটা উপরে উঠে যাবে। ওয়াই স্কোয়ার যদি লিখতে হয় আমরা এটা ক্লিক করলে এটা উপরে উঠে যাবে। এবার আমরা একটা কপি নিলাম। কেমিস্ট্রির বিভিন্ন ক্ষেত্রে আমরা H2O হচ্ছে একটা পানির রাসায়নিক সংকেত। তো H2O সাধারণত এইভাবে লেখে। তো কেমিস্ট্রির বিভিন্ন প্রয়োজনে আমরা জিনিসটাকে এইভাবে ইউজ করতে পারি। তারপরের যে অপশনটা আছে এটা হচ্ছে রেগুলার আন্ডারলাইন। একটা জায়গায় একটা শব্দকে আন্ডারলাইন করার জন্য আমরা এই জিনিসটাকে ইউজ করতে পারি। হচ্ছে
ক্রস লাইন, প্রয়োজনে হচ্ছে আমাদের লাইনকে ক্রস করার জন্য আমরা এই আইকনটাকে ব্যবহার করতে পারি। ওকে, সো দিস ইজ মোটামুটি আমাদের এখন যেটা দরকার, আমাদের এখন দরকার হচ্ছে প্যারাগ্রাফটা একটু চেক কর। আমরা প্যারাগ্রাফটা কিভাবে নিব, আমি বেশি লম্বা করতে চাইছি না। টেক্সট টুলটা সিলেক্ট করার পরে আমরা ক্লিক করে ড্র্যাগ করব। ড্র্যাগ করে ধরেন আমি এতটুকু নিব, আমি ছেড়ে দিলাম, আমার একটা এই যতটুকু জায়গা জুড়ে আমি সিলেক্ট করেছি ততটুকু জায়গা জুড়ে আমার একটা টেক্সট বক্স সিলেক্ট হয়ে গিয়েছে। এখানে আমি আমার প্যারাগ্রাফ লিখতে পারবো। আপাতত আমরা একটা টাইপে গিয়ে পেস্ট লরেম ইপসাম স্যাম্পল টেক্সট নিয়ে নিলাম, কন্ট্রোল এ দিলে পুরো লেখাটা সিলেক্ট হয়ে গেল। আমাদের ডিফল্ট যে সেটিংসটা ছিল সেটা নিয়ে নিয়েছে। কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেব, জাস্ট লাইট গ্রে একটা কালার হতে পারে। ফন্ট সাইজটা বড় মনে হচ্ছে, 15 করে দিলাম বা 20 হইতে পারে। কন্ট্রোল এন্টার, এন্টার দিলেই কনফার্ম হবে। কন্ট্রোল এন্টার দিলে আমরা টেক্সট টুল থেকে বের হয়ে আসলাম। কালারটা অনেক হালকা হয়ে গিয়েছে, আমরা আবার কালার একটু ডার্ক করে দেব। আমরা ক্যারেক্টারের আমরা লাইন স্পেসিংটা দেখব প্যারাগ্রাফের জন্য। প্যারাগ্রাফটা সিলেক্ট করে টেক্সট টুলে যাব, প্যারাগ্রাফের মাঝখানে ক্লিক করলেই এডিটেবল মোডে চলে আসবে। কন্ট্রোল এ দিলে সবগুলো লেখা সিলেক্ট হয়ে যাবে। আমরা এখান থেকে চাইলে লাইনের স্পেসিং বাড়াইতে পারি অথবা কমাইতে পারি। দেখেন এটার কিবোর্ডে একটা শর্টকাট আছে, আপনি যেই লাইন দুটার লাইন কয়টার স্পেসিং বাড়াতে চাচ্ছেন, আমি সবগুলাই সিলেক্ট করলাম কন্ট্রোল এ দিয়ে। অল্টার ধরে কিবোর্ডের মধ্যে অল্টার চেপে ধরে নিচের অ্যারোটা দিলে নিচের দিকে লাইন স্পেসিংটা বাড়তে থাকবে। আবার লাইন স্পেসিং কমাইতে চাইলে উপরের অ্যারোটা দিলে লাইন স্পেসিং কমতে থাকবে। এটা হচ্ছে যে আপনার কুইক দ্রুত কাজ করার জন্য এটা শর্টকাট। অথবা আমরা ক্যারেক্টার প্যালেটে আমরা এখান থেকে এই ড্রপ ডাউন থেকেও আমরা লাইনের স্পেসিং বাড়াইতে পারি। কন্ট্রোল এন্টার দিলে কনফার্ম হয়ে যাবে। আর প্যারাগ্রাফের আরেকটা বেসিক জিনিস যেটা সেটা জানা দরকার আপনাদের, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন। তো এখন মূলত এটা লেফট অ্যালাইন হয়ে আছে। কন্ট্রোল এ দিয়ে বা এটা জাস্ট হচ্ছে যে লেয়ারটা এডিটেবল মোড না থাকলেও হবে, শুধুমাত্র লেয়ারটা সিলেক্ট থাকলেই হবে। আমরা প্যারাগ্রাফ প্যালেটে চলে যাব। প্যারাগ্রাফ কোনো কারণে আমরা এখানে খুঁজে না পেলে আমরা উইন্ডোতে গিয়ে আমরা প্যারাগ্রাফে ক্লিক করব, তাহলেই চলে আসবে। বা প্যারাগ্রাফের সিম্বলটা এরকম আপনারা এখানেই পাবেন, ক্লিক করলেই চলে আসবে। এটা লেফট অ্যালাইন আছে, আমরা চাইলে রাইট অ্যালাইন করতে পারি, আমরা চাইলে সেন্টার অ্যালাইন করতে পারি, আমরা চাইলে জাস্টিফাই লেফট দিতে পারি, জাস্টিফাই সেন্টার দিতে পারি, জাস্টিফাই রাইট দিতে পারি, জাস্টিফাই অল দিতে পারি। এটা হচ্ছে লেফট। আমরা দুটো কপি নিয়ে নিই। এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রাইট। সো দিস ইজ ইট। আজকের জন্য এতটুকুই, ভিডিওটা দীর্ঘ করতে চাইছি না। আমরা সামনের দিকে ইনশাআল্লাহ আরও বিভিন্ন টুলসের ছোট ছোট ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমি চেষ্টা করব ভবিষ্যতে ভিডিওগুলোকে আরও সংক্ষিপ্ত আকারে করতে, যেন আপনাদের দেখতে সুবিধা হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।